بسم الله الرحمن الرحيم. اليوم نحن نبدأ من هنا. نعم. আজকে আমরা এখান থেকে শুরু করব। ইযহারু সিররু, গোপন কথা প্রকাশ হয়ে গেল, গোপন কথা ফাঁস হয়ে গেল। জাহারা ইয়াজহারু, স্পষ্ট হওয়া বা ফাতাহা ইয়াফতাহু থেকে। তো ইযহারু সিররু, গোপন কথা ফাঁস হলো। এর অর্থ কি? ইযহারু অর্থ কি? গোপন কথা গোপন কথা ফাঁস করলো। ফাঁস হলো। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাকিন্না থেকে পড়েন। জি। ولكن يعقوب كان بشرا في صدره قلب بشر لا قطعة حجر فذكر يوسف وتجدد حزنه وقال يا أسفا على يوسف আচ্ছা, ওয়ালাকিন ইয়াকুব কানা বাশারান, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম একজন মানুষ ছিল। কানা বাশারান, তিনি মানুষ ছিল। ওয়া কানা ইয়াকুব কানা বাশারান, তিনি মানুষ ছিলেন। ফি সদরিহি কলবু বাশার, আর তার হৃদয়ের মধ্যে ছিল মানুষের অন্তর ছিল। ওয়া ফি সদরিহি, তার হৃদয়ে ছিল কলবু বাশার, মানুষের হৃদয়ে ছিল। লা কিতাআতা হাজারিন, কোনো পাথরের টুকরা ছিল না। তার হৃদয়ের মধ্যে কোনো পাথরের টুকরা ছিল না। হাজারুন মানে কি? পাথর। তো কিতাআতা হাজারিন মানে পাথরের টুকরা। লা কিতাআতা হাজার, হাজারুন জমা কি? আহজার। হাজারুন জমা কি? أحجار আহজার মানে পাথর। লা কিতাআতা হাজারিন, কোনো পাথরের টুকরা ছিল না। তার হৃদয়ের মধ্যে একজন মানুষের হৃদয় ছিল, মানুষের কলব ছিল। সেজন্য ফাযাকারা ইউসুফা, সে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে স্মরণ করত। ফাযাকারা ইউসুফা, ইয়াকুব আলাইহিস সালাম স্মরণ করত ইউসুফাকে। ওয়া তাজাদ্দাদা হুজনুহু, এবং তার কষ্টগুলো নতুনত্ব লাভ পেত, নতুনত্ব হতো, দিন দিন নতুন হতো। ইউসুফ আলাইহিসসালামকে যে হারিয়ে ফেলছেন, ইউসুফ আলাইহিসসালামকে হারানোর এই কষ্টটা দিন দিন নতুন নতুন ভাবে ফুটে উঠতো। তাজাদ্দাদা হুজনু মানে কি? হুম, জি তাজাদ্দাদা হুজনু মানে কি? তার তার রাগান্বিত নতুন না না, করে তাজাদ্দাদা মানে কি? নতুন হওয়া, নতুন ভাবে নতুন গড়ে হওয়া। ওঠা। তাহলে তার তার এই কষ্টটি, হুজনুহু, তার কষ্টটি নতুন ভাবে গড়ে উঠতো, তার কষ্টটি নতুন হতো। যখনই ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ হতো, তখনই তার কষ্টটা বেড়ে যেত। সে কষ্ট নতুন করে অনুভব করত। তাজাদ্দাদা হুজনুহু, সে কষ্টটি নতুন ভাবে অনুভব করত। ঠিক আছে। অকল এবং বলতো, ইয়া সাফা আলা ইউসুফ, হাই আফসোস ইউসুফের জন্য। ইয়া সাফা আলা ইউসুফ, হাই আফসোস ইউসুফের জন্য। যখন ইউসুফকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম আফসোস করত, তখন লামাহু আবনাউহু। লামা মানে কি? লামা, লামা ওই নিচে লেখা আছে। লামা ইয়ালুমু লাউমান, মালামান নিন্দা করা, তিরস্কার করা, নিন্দা করা, তিরস্কার করা। তো লামা ইয়ালুমু মানে কি? নিন্দা করা। তাহলে অর্থ হচ্ছে লামাহু, তাকে নিন্দা করত, তাকে তিরস্কার করত। আবনা উহু ফাইল, তার ছেলেরা, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা তাকে কি করতো? তিরস্কার করতো, বকাঝকা করতো যে আপনি একজন ইউসুফকে হারিয়ে আপনি এত কষ্ট করতেছেন, আমরা তো আপনার পাশে আছি। এভাবে বকাঝকা, অনেক সময় নিন্দা করতো। লামাহু, হু মানে কি? ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামকে নিন্দা করতো। আবনা উহু, তার সন্তানাদিরা, তার সন্তানাদিরা ইউসুফ আলাইহিস সালামের এই ব্যাপারে যখন সে কষ্ট পোহাইতো, তখন তার সন্তানাদিরা ইয়াকুব আলাইহিস সালামের প্রতি কি করতো? তিরস্কার করতো। অকলু, এবং ছেলেরা বলতো, ইয়াকুব আলাইহিস সালামের অন্যান্য বাইরে বলতো যে ইন্নাকা লা তাজালু তাযকুরু ইউসুফা হাত্তা তাহলিকা, যে বাবা, আপনি ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করতে থাকবেন, আর এক সময় আপনি স্মরণ করতে 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 তাহলিকা, আপনি মৃত্যুবরণ করবেন। লা তাজালু মানে কি? একটা কাজ বারবার করা। লা তাজালু মানে কি? লা তাজালু তাজকুরু, আপনি স্মরণ করতেই থাকবেন। লা তাজালু তাজকুরু মানে কি? আপনি স্মরণ করতেই থাকবেন। তো ইন্নাকা লা তাজালু তাজকুরু, আপনি স্মরণ করতে থাকবেন ইউসুফা, ইউসুফকে,
আপনি ইউসুফকে স্মরণ করতে 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 হাত্তা তাহলিকা এক পর্যায়ে মৃত্যুবরণ করবেন। হাত্তা তাহলিকা এক পর্যায়ে আপনি মারা যাবেন। হালাকা ইয়াহলিকু মানে কি? মারা যাওয়া, মৃত্যুবরণ করা, ধ্বংস হওয়া। কথা বুঝতে পারছেন? ফাকালা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে দেখো আমি আমার কষ্ট, আমি আমার বেদনা, বাসসি আমার কষ্ট, ও হুজনি আমার বেদনা, আমি আমার কষ্ট এবং আমার বেদনা, ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে, আশকু অভিযোগ করছি। আমি আমার কষ্ট এবং বেদনা একমাত্র আল্লাহ তাআলার কাছে কি করছি? অভিযোগ করছি। ইন্নামা আশকু আমি অভিযোগ করছি, বাসসি ও হুজনি আমার কষ্ট বেদনা বেদনার অভিযোগ করছি, ইলাল্লাহি তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি আমার দুঃখ বেদনার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করছি। ওয়া আ'লামু আর আমি জানি, ওয়া আ'লামু আমি জানি, মিনাল্লাহি আল্লাহ সম্পর্কে, ওয়া আ'লামু মিনাল্লাহি আমি আল্লাহ সম্পর্কে জানি, মা এমন কিছু জানি যা তোমরা লা তা'লামুন জানো না। আমি আল্লাহ সম্পর্কে মা এমন কিছু জানি যা তোমরা জানো না। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন মানে কি? হুম? কথা বলে না। আমি আল্লাহ সম্পর্কে এমন কিছু জানি যা তোমরা জানো না। আপনারা কি আমার সাথে আছেন নাকি চলে গেছেন অনলাইন থেকে? হাসান, জি। আব্বু কথা বলেন না কেন? জি, আপনি এটা অর্থ বলেন। ক্বালা ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। এটা অর্থ বলেন। এবং তিনি বলল, আমি আহ, বলেন। আহ, এখন তিনি বলল, আমি ক্বালা তিনি বলল, ইন্নামা আশকু আমি অভিযোগ করছি, বাসসি ওয়া আমি হুজনি অভিযোগ করছি আমার কষ্ট বেদনার, কষ্ট বাধা আমার কষ্ট বেদনার আল্লাহর অভিযোগ করছি কাছে, আল্লাহ তাআলার কাছে। এবং আল্লাহ আমি তাআলার জানি কাছে। আল্লাহ সম্পর্কে আমি জানি মা এমন কিছু জিনিস জানি যা তোমরা লা তা'লামুন তোমরা জানো তোমরা না। জানো না। বাবা ছেলেদেরকে সম্বোধন করে বলতেছে, দেখো আমি আল্লাহ সম্পর্কে যা জানি, কারণ বাবা তো নবী ছিল, ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিল। তো সেই জন্য বাবা এমন কিছু জিনিস জানেন যা তারা জানে না। ওয়া কানা ইয়াকুবু ইয়া'লামু আর ইয়াকুব আলাইহিস সালাম জানতো, ওয়া কানা ইয়াকুবু ইয়া'লামু ইয়াকুব আলাইহিস সালাম জানতো, আন্নাল ইয়াসা কুফরুন, আন্নাল ইয়াসা কুফরুন যে নিরাশ, হতাশা এগুলো হচ্ছে কি? কুফরি। হতাশায় ভোগা মানে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহ তাআলার প্রতি নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, এটা কুফরি। এটার মধ্যে কি আছে? নিষেধাজ্ঞা আছে। সেজন্যই তিনি হতাশ হন নাই। ওয়া কানা লাহু রাজাউন কাবীরুন ফিল্লাহি তাআলা আর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, ফিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তার অনেক বড় আশা ছিল। রাজাউন কাবীরুন অনেক বড় কি ছিল? আশা ছিল। লাহু মানে কি? ইয়াকুব আলাইহিস সালামের। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় আশা ছিল আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ একদিন না একদিন ইউসুফকে তার কাছে ফিরিয়ে দিবেন এবং বিনিয়ামিনকে তার কাছে ফিরিয়ে দিবেন। এই একটা আশা আল্লাহ তাআলার প্রতি তার ছিল। ওয়া কানা লাহু রাজাউন কাবীরুন ফিল্লাহি মানে কি? হুম? এবং তার কাছে আল্লাহ থেকে আল্লাহর প্রতি অনেক তার বড় বড় আশা ছিল। আশা ছিল। বড় আশা ছিল। আচ্ছা ঠিক আছে। ওয়া আরসালা ইয়াকুব আবনাআহু ইলা মিসরা এদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে মিসরে পাঠিয়েছেন। কেন? লিয়াবহাসু আন ইউসুফা ওয়া বিনয়ামিনা ইউসুফ এবং বিনিয়ামিনকে খোঁজার জন্য। লিয়াবহাসু বাহাসা ইয়াবহাসু খোঁজা, তো লিয়াবহাসু তারা যেন খুঁজে, লিয়াবহাসু তারা যেন খুঁজে কাকে? আন ইউসুফা ওয়া বিনয়ামিনা ইউসুফ এবং বিনিয়ামিনকে যেন তারা খুঁজে। সেজন্য ইয়াকুব আলাইহিস সালাম আরসালা প্রেরণ করেছেন আবনাআহু তার সন্তানদেরকে ইলা মিসরা মিসরের দিকে। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে এবং বিনিয়ামিনকে খোঁজার জন্য ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে আবার কোথায় পাঠাইছেন? মিশরে পাঠাইছেন।
তাহলে এই পর্যন্ত কয়বার মিশরে গেল তারা, বলো তো দেখি, কয়বার গেল? 3 বার। 3 বার। এই যে এখন এখন এটা নিয়ে 3 বার গেল। আচ্ছা, ওয়াজতাহিদু ফি যালিকা, এবং তারা ইউসুফ এবং বিনয়ামিনকে খুঁজতে, এই বিষয়ে মানে এই বিষয়ে মানে কি, ইউসুফ এবং বিনয়ামিনকে খুঁজতে তারা ইয়াস্তাহিদুন, চেষ্টা করেছে। ইয়াস্তাহিদুনা, তারা চেষ্টা করেছে ইউসুফকে এবং বিনয়ামিনকে খুঁজতে অনেক চেষ্টা করেছে। ওয়া মানাআহুম, মানা মানে কি, নিষেধ করা। ওয়া মানাআহুম ইয়াকুবু, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছেন, মিন আই ইয়াকনাতু মিন রাহমাতিল্লাহি তাআলা, যে তারা যেন মিন আই ইয়াকনাতু, নিরাশ না হয়ে যায়। মিন আই ইয়াকনাতু মানে কি, তারা যেন নিরাশ না হয়ে যায়, নিরাশ হওয়া থেকে। মিন আই ইয়াকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া থেকে ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছেন। মানাআহুম, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হতে। মিন আই ইয়াকনাতু মিন রাহমাতিল্লাহ মানে কি, আল্লাহ তাআলার আল্লাহর রহমত থেকে রহমত থেকে নিরেশ নিরাশ না না হতে, নিরাশ না হতে, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হতে ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছিল। মানাআহুম, যে তোমরা এখানে যাচ্ছ আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে না, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো, তোমরা ইউসুফ এবং বিনয়ামিনকে পেয়ে যাবে। এটা বাবা বলেছেন। ওয়া যাহাবাল ইখওয়াতু ইলা মিসর মাররাতান সালিসা, এই দেখেন তৃতীয়বার ভাইয়েরা মিশরে গেলেন, তৃতীয়বার গেলেন। ওয়া দাখালু আলা ইউসুফা, মিশরে গিয়ে কোথায় গেলেন, ইউসুফের দরবারে গেলেন। ওয়া দাখালু আলা ইউসুফা, এবং ভাইয়েরা ইউসুফের দরবারে গেল। ওয়া শাকাউ ইলাইহিম ফাকরাহুম ওয়া মাসিবাতাহুম, ইউসুফের দরবারে গিয়ে ভাইয়েরা অভিযোগ করছে তার কাছে তাদের দরিদ্রতা এবং তাদের এই বিপদের ব্যাপারে, তাদের দরিদ্রতা এবং তাদের বিপদের ব্যাপারে ইউসুফের কাছে কি করলো, অভিযোগ করলো। ইউসুফকে গিয়ে বলতেছে যে বাদশা, আমরা তো অনেক গরিব, আমাদের খাবার দাবারের অবস্থা খুবই বাজে, আমরা খাবার কোনো জিনিস পাচ্ছি না খাওয়ার মতো। এখন আমরা অনেক মানে অনেক সমস্যার মধ্যে ভুগতেছি, এবং এইদিকে আমাদের দুই ভাই হারিয়ে গিয়েছে, ইউসুফ এবং বিনিয়ামিন হারিয়ে গিয়েছে, মুসিবত, বিপদ। এটা ইউসুফের কাছে বলতেছে, তারা তো জানে না যে সেই যে ইউসুফ, ঠিক আছে। ওয়াশাকাউ ইলাইহিম, ভাইয়েরা শেকায়াত করলো। ওয়াশাকাউ, তারা শেকায়াত করলো মানে কি, তারা মানে কি, ভাইয়েরা, ভাইয়েরা শেকায়াত করলো ইলাইহি, তার কাছে, কার কাছে, ইলা ইউসুফ, ইউসুফের কাছে শেকায়াত করলো। ফাকারাহুম, তাদের দরিদ্রতা, ও মাসিবাতাহুম, এবং তাদের বিপদ আপদের ব্যাপারে, তাদের বিপদ আপদ এবং তাদের দরিদ্রতার ব্যাপারে তারা তার কাছে কি করলো, শেকায়াত করলো, অভিযোগ করলো। ওয়াসাআলুহু আল ফাদলা, এবং ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে অনুগ্রহ চেয়েছে, যে আপনি আমাদেরকে একটু অনুগ্রহ করেন, আমরা মিশরে আসছি আমাদের ভাইদেরকে খোঁজার জন্য, আপনি আমাদেরকে একটু অনুগ্রহ করেন, আমাদেরকে একটু খুঁজে দেন, আমাদের কিছু টাকা পয়সা দেন, আমাদের কিছু পানীয় দেন, খাবার দেন, আমরা সেটা খাই। ওয়াসাআলুহু, এবং ভাইয়েরা তার কাছে চেয়েছে, আল ফাদলা মানে কি, অনুগ্রহ, দয়ার অনুগ্রহ চেয়েছে। তখন এই কথা যখন বলছেন, এই কথা বলার পরে ওহুনা, তখনই সেখানে হাজা আল হুজনু ওয়াল হুব্বু ফি ইউসুফা। হাজা, হাজা মানে কি, হাজা মানে হচ্ছে, এর নিচে লেখা আছে হাজা ইয়াহুজু, বা হাজা ইয়াহিজু হাইজুন, উত্তেজিত হওয়া, উত্তাল হওয়া। হাজা ইয়াহিজু হাইজুন মানে কি, উত্তেজিত হওয়া, উত্তাল হওয়া। তাহলে অর্থ কি হবে দেখেন, যে হাজা উত্তাল হলো, আল হুজনু দুঃখ কষ্ট, ওল হুব্বু ভালোবাসা, ফি ইউসুফা ইউসুফের মধ্যে। যখন ইউসুফ আলাইহিস সালাম এই কথা শুনতে পেল যে তারা অনেক দরিদ্র এবং বিপদ আপদে ভুগছে, এই কথা শোনার পরে হুনা মানে কি, তখন হাজা উত্তেজিত হলো, উত্তেজিত হলো, কি উত্তেজিত হলো, আল হুজনু, হুজনু মানে কি, কষ্ট, অল হুব্বু এবং ভালোবাসা, ভাইদের প্রতি ভালোবাসা, এবং ভাই এবং বাবা হারানোর কষ্ট এবং ভাইদের প্রতি ভালোবাসা ইউসুফের মধ্যে উত্তোলিত হলো। ঠিক আছে, বুঝছো না? উত্তাল হলো, ওহাজা, উত্তাল হলো, ভালোবাসা এবং দুঃখ কষ্ট ইউসুফের মধ্যে। ওয়ালাম ইয়ামলিক নাফসাহু, হ্যাঁ, ওয়ালাম ইয়ামলিক নাফসাহু, এটা অর্থ কি,
হুম হাসান, জি। ওয়ালাম ইয়ামলিক নাফসাহু এটা অর্থ কি? যিনি নিজে তার মানে আপনি আগের পাঠগুলো ভালো করে পড়েন নাই, ঠিক আছে? আগে পাঠগুলোর মধ্যে গিয়েছে ওয়ালাম ইয়ামলিক নাফসাহু মানে কি, সে নিজের নফসের মালিক হতে পারে নাই, এটা শাব্দিক অর্থ। সে নিজের নফসের মালিক হতে পারে না মানে কি, সে নিজের আত্মার মালিক হতে পারে নাই, অর্থাৎ সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কথাটা বুঝতে পারছেন? মালাকা ইয়ামলিকু মানে কি, মালিক হওয়া। মালাকা ইয়ামলিকু মানে কি, মালিক হওয়া। তো ওয়ালাম ইয়ামলিক, সে মালিক হতে পারেন নাই, নাফসাহু নিজের আত্মার মালিক হতে পারেন নাই। শাব্দিক অর্থ হচ্ছে এটা। তো ওয়ালাম ইয়ামলিক নাফসাহু, সে নিজের আত্মার মালিক হতে পারেন না মানে কি, সে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। এটা এটা অর্থ কি? সে সে নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে নিজেকে কন্ট্রোল কন্ট্রোল করতে পারেনি। মানে এই কথা শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই। মনের মধ্যে যে কষ্ট, যে ভালোবাসা আটকে ছিল, সেই কষ্ট ভালোবাসা সব কি করছেন, বলে দিয়েছেন। ওয়ালাম ইয়ামলিক নাফসাহু, সে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। বলেন এটা অর্থ কি? ওয়ালাম ইয়ামলিক নাফসাহু অর্থ কি? সে নিজে কন্ট্রোল করতে পারেনি, নিজেকে নিজেকে কন্ট্রোল করতে নিজেকে কন্ট্রোল। পারেনি। আচ্ছা ঠিক আছে। আর বাকিরা আপনারা যারা আছেন আপনারা কথা বলেন, আর আপনি চ্যাটে লিখে দিবেন, ঠিক আছে? চ্যাটে লিখে দিবেন, আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আছেন। আচ্ছা। أبناء أبي وأبناء الأنبياء يشكون فقرهم ومسيبتهم إلى ملك من الملوك। দেখেন কি বলে, আবনাউ আবি, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আমার বাবার সন্তানেরা। আবনাউ আবি মানে কি, আমার বাবার সন্তানেরা। ও আবনাউল আম্বিয়া, এবং নবীদের সন্তানেরা। ও আবনাউল আম্বিয়া, এবং নবীদের সন্তানেরা, এবং আমার বাবার সন্তানেরা। ইয়াশকুনা, অভিযোগ করছে। ফাকরাহুম, তাদের দরিদ্রতার। ও মাসিবাতাহুম, এবং তাদের বিপদাপদের অভিযোগ করছে। ইলা মালিকিন মিনাল মুলুক, কোন এক বাদশার কাছে। ইলা মালিকিন মিনাল মুলুক মানে কি? কোন বাচ্চার হুম কাছে? কোন এক বাদশার কাছে তারা কি করছে, অভিযোগ করছে। তাদের দারিদ্রতা এবং তাদের মুসিবতের কি অভিযোগ করছে। ইলা মাতা উখফি আল আমরা আনহুম, ইলা মাতা মানে কি, কত পর্যন্ত? কতদিন কখন পর্যন্ত। ইলা পর্যন্ত? মাতা মানে কি, কতদিন পর্যন্ত। ইলা কতদিন? মাতা, কতদিন পর্যন্ত। উখফি আল আমরা, এই বিষয়টাকে লুকিয়ে রাখবো। আখফা ইউখফি থেকে উখফি, আমি লুকিয়ে রাখবো। আল আমরা, এই বিষয়টিকে। ইলা মাতা উখফি আল আমরা আনহুম, আমি কতদিন পর্যন্ত এই বিষয়টি আনহুম তাদের থেকে লুকিয়ে রাখবো। আমি কতদিন পর্যন্ত এই বিষয়টি তাদের থেকে লুকিয়ে রাখবো। ওয়া ইলা মাতা, কতদিন পর্যন্ত। আরা হালাহুম, আমি তাদের এই অবস্থা দেখব। আমি তাদের এই করুণ অবস্থা আমি কতদিন দেখব। ওয়া ইলা মাতা, কতদিন পর্যন্ত। আরা হালাহুম, আমি তাদের এই অবস্থা দেখব। ওয়া ইলা মাতা, কতদিন পর্যন্ত। লা আরা আবি, আমি আমার বাবাকে দেখব না। আমি কতদিন পর্যন্ত আমি আমার বাবাকে না দেখে কতদিন থাকবো। ওয়া ইলা মাতা, কতদিন পর্যন্ত। লা আরা আবি, আমি আমার বাবাকে না দেখে থাকবো। কি লা আরা আবি মানে কি, না দেখে থাকবো। তখন ফালাম ইয়ামলিক, এই কথাগুলো মনে করে 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 ফালাম ইয়ামলিক ইউসুফু নাফসাহু, তখন ইউসুফ আলাইহিস সালাম সে নিজের আত্মার মালিক হতে পারেন নাই। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ওই আগের এবারটা এটা আছে ওয়ালাম ইয়ামলিক, এটা অর্থ যেটা, এটার অর্থ কি, সেম অর্থ। তো ফালাম ইয়ামলিক ইউসুফু নাফসাহু, ইউসুফ নিজের আত্মার মালিক হতে পারেন নাই মানে কি, ইউসুফ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। অকল আলাহুম, এবং তাদেরকে বলল। অকল আলাহুম, ইউসুফ আলাইহিস সালাম, লাহুম মানে কি, ভাইদেরকে বলল। ইউসুফ আলাইহিস সালাম কাকে বলল, ভাইদেরকে বলল। কি বলল? ভাইদের। ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে সম্বোধন করে বলল যে ভাই আপনারা কি জানেন, হাল আলিমতুম, আপনারা কি জানেন, মা ফাআলতুম, আপনারা কি করেছেন, বিইউসুফা, ইউসুফের সাথে, ও আখিহি, এবং তার ভাইয়ের সাথে। আপনারা কি জানেন আপনারা তার ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে কি করেছেন। ইজ আনতুম জাহিলুন, এমত অবস্থায় যখন আপনারা কি ছিলেন, অজ্ঞ ছিলেন, জাহেল ছিলেন, অজ্ঞ ছিলেন, আপনারা বুঝেন নাই। আপনারা না বুঝে, ইজ আনতুম জাহিলুন, যখন আপনারা অজ্ঞ ছিলেন, এই না বুঝে অজ্ঞ থাকা অবস্থায় আপনারা আপনাদের ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে
কি করেছিলেন এটা কি আপনারা জানেন? এটা কে প্রশ্ন করছে? ইউসুফ কে আলাইহিস প্রশ্ন সালাম। কাকে প্রশ্ন করছে? ইউসুফ। মানে কাকে প্রশ্ন করছে? প্রশ্ন করছে ইউসুফ। কাকে প্রশ্ন তার করছে? ভাইদেরকে। তার ভাইদেরকে প্রশ্ন ভাইদেরকে। করছে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পারতেছেন মাশাআল্লাহ। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বলল, আপনারা কি জানেন আপনারা কি করেছেন ইউসুফ এবং তার ভাইয়ের সাথে? তখন ওয়াকানা আল ইখওয়াতু ইয়ালামুনা, তখন তার ভাইয়েরা মনে মনে বলতেছে, ওয়াকানা আল ইখওয়াতু ইয়ালামুন, ভাইয়েরা জানতো, আন্না হাদা সিররা লা ইয়ালামুহু ইল্লা ইউসুফু নাফসুহু, এই যে গোপন কথা ইউসুফকে আমরা কুয়ায় ফেলে দিয়েছিলাম, এটা তো ইউসুফ ছাড়া অন্য কেউ জানতো না। ওহুম ইয়ালামুন, তারা জানতো যে আন্না আন্না হাদা সিররা, এই গোপন বিষয়টি, আন্না হাদা সিররা মানে কি, এই গোপন বিষয়টি, লা ইয়ালামুহু, জানতো না, ইল্লা ইউসুফ নাফসুহু, শুধু ইউসুফ, শুধু ইউসুফ জানতো, আর অন্য কেউ জানতো না। ঠিক আছে না? লা ইয়ালামুহু ইল্লা ইল্লা ইউসুফ, ইন্না হাদা সিররা লা ইয়ালামুহু ইল্লা ইউসুফ। ফাআলিমু, তখন বাইরা বুঝে ফেলছে, ফাআলিমু, তখন বাইরা বুঝে বুঝে ফেলছে, আন্নাহু হুয়া, যে তিনিই সেই, আন্নাহু হুয়া, এই ব্যক্তিটাই সেই ব্যক্তি, অর্থাৎ ইনিই সেই ইউসুফ। কারণ ইউসুফ ছাড়া তো এই গোপন কথা কেউ জানতো না। কারণ যেহেতু সে আমাদেরকে ইউসুফের ব্যাপারে প্রশ্ন করছে, তাহলে বোঝা যাচ্ছে ইনিই সেই, আন্নাহু হুয়া মানে ইনিই সেই। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। আইউসুফ হাইয়ুন, ইউসুফ কি এখনো জীবিত? আইউসুফু হাইয়ুন, ইউসুফ কি এখনো জীবিত? আম্মাতা ফিল বারি, আম্মাতা ফিল বিরি, নাকি সে কুয়ায় মারা গিয়েছে? তারা নিজেদেরকে প্রশ্ন করতেছে, ইউসুফ কি এখনো জীবিত নাকি কুয়ায় মারা গিয়েছে? ইয়া সালাম, ইয়া সালাম, হ্যাঁ শান্তি। আইউসুফু হুয়া আজিজু মিস্র, যে ইউসুফ হচ্ছে মিশরের বাদশা। আইউসুফু, ইউসুফ কি, হুয়া আজিজু মিস্র, মিশরের কোষাধ্যক্ষের মালিক, মিশরের কোষাগারের মালিক। আজিজু মিস্র মানে কি, মিশরের বাদশা, মিশরের কোষাগারের মালিক। হুয়াল্লাজি, তিনি, আলা খাজাইনিল আরদ, তিনি কি মিশরের কোষাগারের মালিকের দায়িত্বে আছেন। হুয়াল্লাজি, তিনি, তিনি সেই ব্যক্তি যে, আলা খাজাইনিল আরদ, মিশরের কোষাগারের, খাজা মানে কি, মানে এই খাজিনাতুল জমা, খাজাইন মানে কি, খাজিরাতুল জমা, খাজাইন মানে কি, কোষাগার, কোষাগার। আর্থ মানে কি, মানে পৃথিবীর, এখানে উদ্দেশ্য হচ্ছে কি, মিশর। তিনি কি মিশরের কোষাগারের মালিক? হুয়াল্লাযী আলা খাজাইল আরদ, তিনি কি মিশরের কোষাগারের মালিক? হুয়াল্লাযী, সেই ইসুফে কি ওই ব্যক্তি? হুয়াল্লাযী, হু মানে সেই ইসুফে কি সেই ব্যক্তি? আল্লাযী কানা ইয়া'মুরু লানা বিত-তুআম, যিনি আমাদেরকে খাবার দেওয়ার জন্য আদেশ করেছিলেন। হুয়াল্লাযী, ইসুফে কি সেই ব্যক্তি যে আমাদেরকে খাবার দেওয়ার জন্য আদেশ করেছিলেন। ইয়া'মুরু লানা বিত-তুআম, ওয়া মা বাকিয়া ইনদাহুম শাক্কুন, তাদের আর কোনো সন্দেহ রইল না। ওয়া মা বাকিয়া ইনদাহুম শাক্কুন মানে কি, তাদের আর কোনো তাদের সন্দেহ কাছে রইল না, কোনো। সন্দেহ রইল না, যে আন্নাল্লাযী ইউকাল্লিমুহুম, আন্নাল্লাযী, বলেন, আন্নাল্লাযী, আন্নাল্লাযী ইউকাল্লিমুহুম হ্যাঁ হুয়া অর্থ বলেন। ইউসুফ। হুয়া ইউসুফ হ্যাঁ, ইবনু জিন। ইয়াকুব। আন্নাল্লাযী ওই ব্যক্তি, আল্লাযী ওই ব্যক্তি, যে ব্যক্তি ইউকাল্লিমুহুম, তাদের সাথে কথা বলছে। কাল্লামা, ইউকাল্লিমু মানে কি করা, কথা বলা। ইউকাল্লিমুহুম, যে ব্যক্তি তাদের সাথে কথা বলছে, ওই ব্যক্তিটি হচ্ছে ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের আর সন্দেহ রইল না। ওয়ামা বাকিয়া ইনদাহুম শাক্কুন, তাদের আর কোনো সন্দেহ রইল না, যে ওই ব্যক্তি সেই ব্যক্তি, আল্লাযী ওই ব্যক্তি সেই ব্যক্তি, মানে আল্লাযী ওই ব্যক্তি যে তাদের সাথে কথা বলছে, সে, হুয়া সেই ব্যক্তি, ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে? তখন বাইরে বলল, ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফ, ক্বালা আনা ইউসুফু ওয়া হাযা আখি, ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুহসিনিন। তার বাইরে বলতেছে, ক্বালু, বাইরে বলতেছে, ইন্নাকা লা আনতা ইউসুফ, অবশ্যই তুমি ইউসুফ, কারণ ইউসুফ না হলে তুমি এই গোপন কথা জানতে না। ইন্নাকা লা আনতা ইউসুফ, তুমি অবশ্যই ইউসুফ,
ক্বালা, তখন ইউসুফ আলাইহিস সালাম বলল, আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ, ওয়া হাযা আখি, আমার পাশে যিনি আছেন সে আমার ভাই বিনিয়ামিন। হাযা আখি, ইনি আমার ভাই, আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ আর আমার পাশে যিনি আছেন উনি আমার কি ভাই। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন, মান্না ইয়ামুন্নু মানে কি করা, অনুগ্রহ করা। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, আমরা মারা যাইনি। আমাকে তোমরা কুয়ায় ফেলে দিয়েছিলা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনুগ্রহ করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি, কারণ মান ইয়াত্তাকি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইত্তাকা ইত্তাকি মুত্তাকি হয়, ভয় করে, ওয়াসবির এবং ধৈর্য ধারণ করে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না, লা ইউদিউ নষ্ট করেন না, আজরাল মুহসিনিন কল্যাণকামী সৎ কর্মকারীদের আজার প্রতিদান, আজরাল মুহসিনিন সৎ কর্মশীলদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। ফাইন্নাল্লাহা স্যার, নষ্ট করেন, জি ইউদিউ মানে হারাই যাওয়া না? না, এখানে আদা ইউদিউ মানে হারিয়ে ফেলানো, হারিয়ে দেওয়া, আবার একটা অর্থ হচ্ছে নষ্ট করা। আদা আইদু হারিয়ে দেওয়া বা কি নষ্ট করা, এখানে অর্থ নষ্ট করা। ফাইন্নাল্লাহা লা ইউদিউ, আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না, আজরাল মুহসিনিন সৎকর্মশীলদের প্রতিদান, সৎকর্মশীলদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। হ্যাঁ বলেন তো, আপনি অর্থটা বলেন। ক্বালু ইন্নাকা লা আনতা, কিন্তু বলেন তো অর্থটা। ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফ, তারা বলল নিশ্চয় তুমি ইউসুফ। ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হুম, এবং তিনি বলল, জি আমি ইউসুফ এবং সে আমার ভাই। আমার ভাই, সে আমার জি ভাই। কদ জি, মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদেরকে আমাদের উপর অনুগ্রহ করেছেন, কদ মানাল্লাহু আমাদের আলাইনা উপর অনুগ্রহ করেছেন, হ্যাঁ। করেছে। হুম, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, ওয়াসবির, নিশ্চয় আহ, যে যে ভয় করে, যে ভয় করে এবং তাকওয়া সবর অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে, তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সৎকর্মকারীদের, অসুস্থ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। নষ্ট করবে। সৎকর্মশীল কোনটা অর্থ? মুহসিনিন মানে সৎকর্মশীল, আজর মানে প্রতিদান, সৎকর্মশীলদের প্রতিদান লা ইউদিউ নষ্ট করেন না। ঠিক আছে? জি। আচ্ছা, দুই লাইন আছে। ক্বালু, তখন তারা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা, ভাইরা বলতেছে, যে শেষ করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসারা প্রাধান্য দিয়েছেন, আলাইনা আমাদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, ওয়াইন কুন্না লাখাতিন, আর আমরা ওয়াইন কুন্না লাখাতিন, অবশ্যই আমরা কি ছিলাম, ভুলের মধ্যে ছিলাম, আমরা ভুলের মধ্যে ছিলাম, আমরা ভুলকারী ছিলাম, আমরা ভুল করেছি, জীবনে যা করেছি আমরা অনেক ভুল করেছি। ওয়াইন কুন্না লাখাতিন, আমরা অনেক ভুল করেছি। ওয়ামা লা লা মাআহু লা মা লা মাহুম ওয়ামা লা মাহুম ইউসুফ আলা ফি'লাতিহিম, যখন ইউসুফ আলাইহিস সালাম এবং ভাইদের মধ্যে পরিচয় হলো, তখন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে তিরস্কার করেন নাই, কোনো ধরনের ধমকি দেন নাই, ধমক দেন নাই। ওয়ামা লামা, লামা মানে কি, তিরস্কার করা, ওয়ামা লামা তিরস্কার করেন নাই, ওয়ামা লামা হুম তাদেরকে তিরস্কার করে নাই, ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বকাঝকা করেন নাই, তিরস্কার করেন নাই, আলা ফি'লাতিহিম তাদের এই কাজের জন্য, আলা ফি'লাতিহিম মানে কি, তাদের এই কাজের জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তিরস্কার করেন নাই। বাল ক্বালা, বরং ইউসুফ আলাইহিস সালাম বলেছে, ক্বালা কি বলেছে, লা তাসরিবা আলাইকুম আল ইয়াউম, ইসুফ আলাইহিস সালাম বলেছে, ভাইয়েরা শুনো, আজকে তোমাদেরকে আর কোনো কোনো কি নাই, তিরস্কার নয়। লা তাসরিব, তাসরিব মানে কি, তিরস্কার। লা তাসরিবা আলাইকুম, আজকে আর তোমাদেরকে কোনো তিরস্কার নয়। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি শুধু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেক। ওহু আরহামুর রাহিমিন, তিনি সবচেয়ে দয়ালু। হু আরহামুর রাহিমিন, তিনি সর্বোত্তম দয়ালু। লা তাসরিবা আলাইকুম মানে কি? হুম, লা তোমাদের তাসরিবা আলাইকুম মানে করা কি? হবে না।
হ্যাঁ, তোমাদেরকে তিরস্কার করা হবে না। আলিয়ম আজকে, লা তাসরিবা আলাইকুম আলিয়ম, আজকে তোমাদেরকে আর তিরস্কার করা হবে না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেক। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সর্বোত্তম মেহেরবান, তিনি সর্বশ্রেষ্ঠ মেহেরবান, তিনি সবচেয়ে দয়ালু। আচ্ছা, এই সবাইকে কোনো প্রশ্ন আছে? ইয়াজহারু সিররু থেকে নিয়ে এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? জি, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওটা হচ্ছে এই আপনার ওয়াকানাল ইখওয়াতু ইয়ালামুনা আন্না হাদা সিররা লা ইয়ালামুহু ইল্লা ইউসুফা। এই লা ইয়ালামুহু এর হু জমিরটা কি এটা মুবদাল মিনহু বদল হিসেবে ব্যবহার হয়েছে নাকি? হ্যাঁ শুনেন, আন্না হাদা সিররা লা ইয়ালামুহু ইল্লা ইউসুফু, পেশ হবে, পেশ। ইউসুফু এটা পেশ হবে। কেন ও পেশ আচ্ছা হবে? আচ্ছা এই ইয়ালামুর ফাইল হিসেবে। ইয়ালামু জানে না, লা ইয়ালামু জানে না, কে জানে? ইউসুফু, ইউসুফ জানে, ইউসুফ ফাইল। আচ্ছা আচ্ছা আর এই নাফসুহু, এই নাফসুটা হচ্ছে ইউসুফ থেকে বদল। বদল না, তাকিদ, তাকিদ। ইউসুফু নাফসুহু, এটা কি মুয়াক্কাদ তাকিদ। তাকিদে লফজি, তাকিদে মানবী। তাকিদে মানবী কিছু নির্দিষ্ট শব্দ আছে। কি কি আছে? নাফসুন, আইনুন, কিলা, কিলতা, কুল্লুন, আজমাউ, আক্তাউ, আবতাউ, আবসাউ। এই শব্দগুলো যখন থাকে কোনো একটা ইসিমের পরে, তখন ওই শব্দটা পূর্বের ইসিম থেকে কি হয়? তাকিদ হয়। এই যে নাফসুন, আইনুন, কিলা, কিলতা, এখানে নফসুন শব্দ আসছে। তাহলে ইউসুফ হচ্ছে মুয়াক্কাদ, আর নাফসু হচ্ছে তাকিদ। মানে শুধু ইউসুফ, অর্থ হচ্ছে কি শুধু ইউসুফ। ইউসুফ নাফসু মানে কি শুধু ইউসুফ জানে। আর নাহাদা সিররা, এই গোপন কথাটি, লা ইয়ালামুহু জানে না, ইল্লা ইউসুফ নাফসু, শুধু ইউসুফ জানে। তাহলে শুধু যে ইউসুফ, শুধু অর্থ করতে থেকে আসছে, এই নাফসু থেকে আসছে। ঠিক আছে, আপনার মুয়াক্কাদ তাকিদ। ইয়ালামুহু যে হু জমিরটা এটা কার দিকে নিসবত করছে? হ্যাঁ, এইটা ফিরেছে ইয়েসিরুর দিকে ফিরেছে। লা ইয়ালামুহু, এই গোপন কথা জানে না। লা ইয়ালামুহু মানে কি? লা ইয়ালামু সিররা, এই গোপন কথা জানে না। ইল্লা ইউসুফু নাফসুহু, শুধু ইউসুফ জানে। তাহলে এই হুটা ফিরেছে এই আসিররার দিকে ফিরেছে, আসিররা। জি বুঝে উস্তাদ, আসছে? এবার বুঝতে পারছি। জি জাযাকুমুল্লাহ। ঠিক আছে, আজকে যেহেতু আমরা অনেক দেরি করে এসেছি, প্রথমে কারেন্ট ছিল না, পরে আমি কারেন্টের ব্যবস্থা করে, এখনো কারেন্ট মনে হয় আসে নাই, তো পরে ক্লাসে প্রবেশ করেছি। শেষ করে আজকে ইচ্ছা ছিল এটা শেষ করে দেবো। 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা আছে, আর 2 আরেকটা পৃষ্ঠা একটু মাত্র আছে। উস্তাদ, আরেকটু প্রশ্ন ছিল। জি বলেন। আপনার হচ্ছে ওই ক্বালু ইন্নাকা লা আনতা ইউসুফ, এই লা আনতা এটা আবার হলো কি জন্য এখানে? এই লাটা হচ্ছে তাকিদ, লাটা হচ্ছে ও কি? আচ্ছা তাকিদ। তা লা আনতা ইউসুফ, অবশ্যই অবশ্যই তুমি ইউসুফ, কোনো সন্দেহ নাই এটার মধ্যে। ইন্নাকা ও, লা আনতা ইউসুফ, অবশ্যই তুমি ইউসুফ, কারণ তুমি ইউসুফ না হলে এই গোপন কথা জানতে না। জি জি ঠিক আছে। জি জি ঠিক আছে উস্তাদ। আর কোনো প্রশ্ন আছে? না উস্তাদ, ঠিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ।